বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও রাজনৈতিক সংগ্রামের কথা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় বলে মনে করছেন অনেক অভিভাবক। তাই সন্তানদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন তারা। জানাজায় হাজির হতে না পেরে বিএনপির সাধারণ কর্মী ও সমর্থকদের অনেকেই এখন জিয়া উদ্যানে যাচ্ছেন কবর জিয়ারত করতে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় মনিরুজ্জামান। বৃহস্পতিবার দুপুর রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরের পাশে দুই মেয়েকে নিয়ে মোনাজাতরত এক বাবা। বেগম খালেদা জিয়া সম্পর্কে বাবার কাছে বহু গল্প শুনেছে কিশোরগঞ্জ থেকে আসা এই দুই বোন। তবে তারেক রহমানের 17 বছর পর দেশে ফেরা এবং তার কদিন পরই মা খালেদা জিয়ার মৃত্যু, সামাজিক যোগাযোগ মাধ্যমে মা ছেলের আত্মত্যাগের নানা ঘটনা জানার পর না এসে থাকতে পারেনি ওরা। জানাজাও পড়েছি, আমার সন্তানরা একটু আফসোস করতেছে যে এই দাদিমার কবরটা যদি আমরা জিয়ারত করতে পারতাম। ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি একদিন চলে নিয়ে যাবো তোমাদেরকে, 40-এর আগে নিয়ে যাব। আমার দাদির চেহারার সাথে মিলে ওনার চেহারা, এবং উনি নারী হিসেবে জীবনে অনেক স্যাক্রিফাইস করছে। যেরকম ওনাকে যে পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে, আমি নারী হয়ে এই পরিমাণ শাস্তি সহ্য করতে পারতাম। দেশের বাহিরে থেকেও তারপর মারে দেখতে পারছে না, আবার অনেক কষ্টই তো আছে এখানে, আমরাও তো এটা মানায় নিতে পারতাম না। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর প্রযুক্তির কল্যাণে বিভিন্ন ভিডিও দেখে আগ্রহী হচ্ছে ছোট্ট শিশুরাও। খুলনা থেকে আসা এমন কৌতূহলী দুই খালাতো বোনের দেখা মিলল জিয়া উদ্যানে। আমার বাবা অনেক তাকে তুলনা করতেন, আমাকে বলতেন তার মতো হওয়া শেখো, এরকম দেশের জন্য এত ভালো মানুষের মতো হওয়া শেখো, দেশের জন্য এরকম ভালো। তো আজকে আমি এখানে এসেছি কারণ আমার উদ্দেশ্য ছিল যে আমি কখনো না কখনো যখন সে মারা যাবে তখন আমি তার কবরে জিয়ারত করব। উনি যেন জান্নাতবাসী হোক, তারপর উনি যেন আল্লাহর কাছে অনেক ভালো থাকুক। খালেদা হয়েছে দেশের জন্য অনেক কিছুই করেছেন, দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন, গরিব মানুষের। 31 ডিসেম্বর জানাজা ও দাফনের দিন যারা আসতে পারেননি, দেশের প্রত্যন্ত এলাকা থেকে আসা এমন মানুষের সংখ্যাই এখন বেশি। 94 সালে যখন আমাদের গোমনাথিতে খালেদা জিয়া প্রথমবারের মধ্যে যায়, তখন আমি ক্লাস 8-এ পড়তাম। তখনই দেখার পর থেকে আমার মনের ভেতর একটা আবেগ সৃষ্টি হয় তাকে নিয়ে। জানাজা হয় তখন আসতে চাইছিলাম, তখন আসতে পারিনি, এই জন্য এখন আসছি। গণতন্ত্রের জন্য উনি দীর্ঘ সংগ্রাম করেছে, কিন্তু উনি এই দেশের গণতন্ত্র ফিরে এনেছিল। কিন্তু আমরা খুবই ব্যথিত, উনি সেই গণতন্ত্রের সুফল পূর্ণাঙ্গভাবে উনি দেখে যেতে পারেন নাই। স্বতঃস্ফূর্তভাবে এবং সবাইকে নিয়ে আনন্দ করে আমরা ভোট কেন্দ্রে ভোট দেবো এবং বিজয় করে আনবো এবং তার হাতকে শক্তিশালী করে দেব। তার মায়ের অভাবটা আমরা বিএনপি পরিবার তারেক রহমানকে কখনোই বুঝতে দিব না যে উনাকে ছেড়ে চলে গেছে। আমরা তার পাশে ছায়ার মতো থাকবো সবসময়। তারেক ভাই এখানে ওনার পাশে বাংলার জনগণ আছে এবং ওনার আগামী যে ফিউচারে ওনার জন্য ভালো কিছু কামনা করব। পারিবারিক ব্যস্ততার কারণে আমি ওনার জানাজায় শরীক হতে পারি নাই, তো অনেক কষ্ট করে অনেক সিরিয়াল সুযোগ সুবিধা করে আমি ঢাকাতে আসি। আসা মাত্র আমি আমার মাতৃতুল্য বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতে আসি। লন্ডনে যখন গেছেন তখন আসার সময় তারেক রহমানের আর মেয়ে জাইমা রহমানকে বলছে বাবা দিয়ে খেয়াল রাখো। এটা বাংলার মানুষ জানছে যে জাইমা রহমানকে বলছে, ওনার বন্ধুকে বলছে, সারা বাংলাদেশের মানুষে তাকে আগলে রাখবো। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রামী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তোলায় আত্মবিশ্বাসী জিয়া উদ্যানে আসা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।